এখন ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস না জানি তাহলে কিন্তু আমরা অনেকটাই রসায়নে পিছিয়ে যাব। সো আমরা আজকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করি। লেটস গো, বেশি কথা না। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাকে প্রথমেই যে বিষয়গুলো জানতে হবে, আমাকে উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? উপশক্তি স্তর। এখন এই ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা উপশক্তি স্তর জানবো। এখন উপশক্তি স্তর কয়টি? উপশক্তি স্তর 4টি। কয়টি? উপশক্তি স্তর 4টি। কি কি? প্রথমটা হচ্ছে এস, পি, ডি এবং চতুর্থ উপশক্তি স্তর হচ্ছে এফ। তাহলে প্রথম উপশক্তি স্তর এস, তারপরে পি, তারপরে ডি, এরপরে এফ। এখন এই প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের জানতে হবে। এখন প্রথম যে উপশক্তি স্তর অর্থাৎ এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। কয়টি? 2টি। তাহলে এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? সর্বোচ্চ 2টি। পি তে 6টি, ডি তে 10টি ইলেকট্রন এবং এফ তে 14টি ইলেকট্রন ধারণ করতে 1 থেকে 20 পর্যন্ত। কি পর্যন্ত? 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সূত্র বিন্যাসের নিয়ম যদি আমরা দেখি, তাহলে 1 থেকে 20 পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে নিয়ে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলের যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে একটা নিয়ম স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। তাহলে স্টেপটা কি আছে? যে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 4s। কি? যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s। তাহলে কি আমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত যখন আমরা মৌল যাব তখন আমরা কি করব? এই যে নিয়মটা অর্থাৎ 1s এর চাইতে বড় 2s, 2s এর চাইতে বড় 2p, 2p এর চাইতে বড় 3s, 3s এর চাইতে বড় 3p, 3p এর চাইতে বড় 4s, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে। অর্থাৎ এগুলাকে বলা হচ্ছে শক্তি স্তর। এগুলোকে কি বলা হয়? এক একটা 1s একটা শক্তি স্তর, 4s একটা শক্তি স্তর, 3p একটা শক্তি স্তর, 3s একটা শক্তি স্তর। তো এই যে শক্তি স্তরের মান কম, যে শক্তি স্তরের মান কি কম, সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। অর্থাৎ আমি সূত্রটা যদি উপরে লিখে নিই, এরকম যদি হয় যে 1s, 2s, 2p, এরপর 3s, 3p, এরপরে কি 4s। এটা ছিল আমাদের 1 থেকে 20 এর একটা নিয়ম। এখন আমরা সাইডে লিখে রাখি যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন উপশক্তি স্তরের বেশি। এস এর 2টি ইলেকট্রন থাকে। এস এ কয়টি ইলেকট্রন? 2টি। তারপরে কি এস পি এ কয়টি? 6টি, ডি এ 10টি এবং এফ এ আছে 14টি। এগুলো 14টি। এটা আমি সাইডে লিখে রাখলাম কেন? পরবর্তীতে কাজে দেবে। এখন দেখো, তোমাকে যদি বলে যে হাইড্রোজেনের, সাপোজ প্রথম থেকে শুরু করি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমাকে দেখো। যদি প্রশ্ন বলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আমরা কি করব? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যখন করতে যাব তখন এইচটা হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা ছিল? একটা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কয়টা? একটা। কিন্তু আমরা করেছি কি? ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস করব আমরা? ইলেকট্রন বিন্যাস। এখন একটা পরমাণুর যত সংখ্যক প্রোটন সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা ওই পরমাণুতে থাকে। তার মানে কি? যে হাইড্রোজেনে যদি কি হয়? হাইড্রোজেনে যদি একটা প্রোটন থাকে তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন একটাই। হাইড্রোজেনে যদি একটা প্রোটন থাকে তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? একটা। মানে কি? প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন সংখ্যা। যেমন সোডিয়ামের কি 11টা প্রোটন আছে, তার মানে সোডিয়ামের 11টায় কি আছে? ইলেকট্রন আছে। অর্থাৎ প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে প্রোটনের সংখ্যার সমান সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা। সো
তাহলে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই হাইড্রোজেনের 1, তাহলে দেখো কি হবে এখানে। প্রথমে আমি প্রথম শক্তি স্তরটা নিলাম 1s। এখন বলো তো এই s এ কয়টা ইলেকট্রন থাকে? s এ কয়টা ইলেকট্রন থাকে? s এ থাকে কয়টা? দুইটা। s এ কয়টা থাকে? দুইটা। কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা হাইড্রোজেনের ইলেকট্রন একটা। তাহলে s এ যদি দুইটা দিয়ে দিই তাহলে দুইটা হয়ে গেল। তাহলে হাইড্রোজেনে কি দুইটা আছে? দুইটা নাই। হাইড্রোজেন কয়টা থাকবে? একটা। তার মানে এখানে s এর মান হবে কত? 1। আচ্ছা, এরপর আসি হিলিয়াম। তাহলে হিলিয়ামে কি, যে হিলিয়ামে প্রোটন দুইটা মানে কি ইলেকট্রন দুইটা। তাহলে হিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথমে আমরা লিখব কি 1s। এখন s এর দুইটা ইলেকট্রন থাকে। এখন হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা। এই যে দুইটা ইলেকট্রন ক্লিয়ার হয়ে গেছে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ। এরপরে যদি আসি লিথিয়াম কত? 3। এখন লিথিয়াম 3 যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা তাহলে কি দেখতে পাবো? যে প্রথমে 1s দিলাম, s এর কয়টা ইলেকট্রন? দুইটা। তাহলে লিথিয়ামের ইলেকট্রন আছে কয়টা? তিনটা। কিন্তু আমার হইছে কয়টা? দুইটা। আর একটা লাগতেছে, তাহলে পরে একটা লাগবে আমার। তাহলে 1s এর পর কি? 2s। তাহলে 2s। এখন আমার ইলেকট্রন তিনটার ভিতরে আমি দুইটা ইউজ করছি, আর থাকে কয়টা? আর একটা। তাহলে এই একটাই হচ্ছে এখানে বসা দিব। তার মানে 2 আর 1 কত হলো? 3। এই 3 কি? ইলেকট্রন। এরপর যদি আসি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। বেরিলিয়ামে যদি যাই আমরা, বেরিলিয়াম কত? 4। এরপরে 4 যদি যাই তাহলে প্রথমে আছে 1s, এরপরে আছে 2s। এখন 1s এও দুইটা, পরে s এ দুইটা দিলাম। এখন যদি আমরা আসি নিয়নে কত? 10টা ইলেকট্রন আছে নিয়ন। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি দেখো, প্রথমে আছে কি 1s, তারপরে কি আছে 2s, তারপরে 2p আমি লিখে দিব। এখন s এর দুইটা ইলেকট্রন দিয়ে দিব, এই s এও দুইটা ইলেকট্রন দিয়ে দিন। 2 আর 2 কয়টা ইলেকট্রন? 4টা। কিন্তু আমার আছে কয়টা ইলেকট্রন? 10টা। এখনো 6টা আছে। এখন p এর মান, p এ কয়টা ইলেকট্রন থাকে? 6টা। তাহলে 6টা যদি দিয়ে দিই, এখন দেখো তো 6 আর 2 কত? 8, 8 আর 2 10। এখন নিয়নে কি মিলছে কি মিলেনি? মিলে গেছে। এরপর সোডিয়ামে যদি আসো 11, সোডিয়াম যদি 11 আসে, 11 ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কি প্রথমে 1s, তারপরে 2s, 2p। এখন দেখো তো s এ দুইটা, এই s এও দুইটা, এই p এ হচ্ছে 6টা দিলাম। তাহলে কয়টা হলো? 6 আর 2 8, 8 আর 2 10। 10টা হইছে। কিন্তু আরো কয়টা আছে? আরো একটা আছে না? আরো একটা ইলেকট্রন আছে। তাহলে 2p এর পর 3s আছে। তাহলে 3s আর একটা যেহেতু আছে তাহলে 1 দিয়ে দিলাম। এরপরে যদি আসি ম্যাগনেসিয়াম 12, তাহলে প্রথমে কি করব আমরা? 1s, তারপর 2s, 2p, 3s। এখন দেখো তাহলে প্রথমে s এ দুইটা, এরপর এই s এও দুইটা দিলাম, এই p s হয়টা, এখানে দুইটা। এখন দেখো 2 আর 6 কত হলো? 8, 8 আর 2 10, 10 আর 2 12। এখন ম্যাগনেসিয়ামের কয়টা? 12টা। মিলছে কি মিলেনি? এবং যদি আর্গনে আসি, আর্গন 18। এই মাঝখানে যেগুলো স্কিপ করছি আমি মৌলগুলো, এগুলো কিন্তু তোমাদের কাজ, তোমরা এগুলো করে নিবে, ঠিক আছে? আমার সেম টু সেম পদ্ধতি, কোনো পরিবর্তন নেই। আমি বলছি না 1 থেকে 20 পর্যন্ত এই নিয়ম মেইনটেইন করেই চলবে। এখন দেখো আর্গনের যদি আমি করি, আর্গন কত? 18। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস আমরা করতে যাই তাহলে দেখো কি দেখবো আমরা? যে প্রথমে কি 1s, তারপর 2s, 2p, তারপর 3s। এখন যদি দিই দেখো s এর সর্বোচ্চ দুইটা থাকতে পারবে। তারপরে এই s এর দুইটা দিলাম, p এর কয়টা? 6টা। তাহলে 6 আর 2 কত হলো? 8, 8 আর 2 10। এখন আমার 8টা আছে ইলেকট্রন। তাহলে এখানে দুইটা দিলাম, তাহলে 3s। এখন দেওয়ার পর আমার কি আরো অতিরিক্ত ইলেকট্রন আছে, তার মানে আবার আরো পরের ধাপে চলে যাবো। 3s দিয়ে দিছি, এরপর 3p এ চলে যাবো, 3p। তাহলে কত হলো আমার? দেখো তো 2 আর 2 কত হলো? 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18। এই p এর মান, p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তার মানে কি 3p। 21তম থেকে নিয়ে 30তম মৌল পর্যন্ত, অর্থাৎ কি স্ক্যান্ডিয়াম থেকে নিয়ে শুরু করে জিঙ্ক পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের নিয়মটা আমি একটু করে দিই, নিচে লিখে নিই। যে প্রথমে 1s হবে, তারপর 2s, 2p, 3s, 3p, হ্যাঁ 3s, 3p, 3d, 4s, 3d, 4s। এটা হচ্ছে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস যখন করতে যাবো তখন আমরা এরকম করে লিখব, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা সাপোজ 21 নম্বর পরমাণু আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, 21 নম্বরে কি আছে? স্ক্যান্ডিয়াম, sc তে স্ক্যান্ডিয়াম 21। তাহলে কি প্রথমে 1s, এরপর কি 2s, এরপর কি 2p,
তারপর 3s 3p, হ্যাঁ 3d এবং 4s। এখন দেখো s এ কয়টা? দুইটা। as এ কয়টা? দুইটা। ap এ কয়টা? 6টা। s এ দুইটা, ap এ 6টা। স্ক্যান্ডিয়ামের যদি আমরা হিসাব করি তাহলে দেখো এখানে যে 2 আর 2 4, 4 আর 6 কত? 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18টা হইছে। এখন লাস্টের যে দুইটা, এই দুইটা বাকি রাখবো আমরা। লাস্টের যে দুইটা আছে না, এই দুইটা কি রাখবো আমরা? বাকি রাখবো। কেন বাকি রাখবো দেখো, আচ্ছা লাস্টের দুইটা বাকি রাখা ইলেকট্রন কয়টা হবে? 2 আর 2 কত? 4, 4 আর 6 10, 10 2 12 আর 6 18। এখন 21টার ভিতরে আমার 18টা হইছে, তাহলে কয়টা থাকে এখন আমার? তাহলে 3টা। তাহলে 3টা। এখন দেখো এই দুইটা শেষের দুইটা যে শক্তি স্তর, এই শক্তি স্তর কেন আমরা দেখব? কারণ শেষেরটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে তার আগেরটা, শেষেরটা আগেরটা, আগে শেষে তারপরে তার আগেরটা। এখন দেখো এই 4s এ, এখন বলো তো s এ কয়টা থাকে? দুইটা। দুইটা আমি দিয়ে দিলাম, তাই না? এখন দেখো শেষের দুইটা আছে, এই দুইটার ক্ষেত্রে আমরা কি করব? যে আগে শেষেরটা পূরণ করব, তারপর এটা যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টা এসে dx দিয়ে দিব আমরা। তার মানে আগে আমরা 4s পূরণ করব, এরপরে এসে 3d কে যে কয়টা ইলেকট্রন থাকে ওই কয়টা দিয়ে দিব। এখন বলো তো আমার আছে কয়টা ইলেকট্রন? 18টা হইছে এখানে, তাহলে আর থাকে কয়টা? 3টা। এই 3টে ইলেকট্রনের ভিতর শেষেরটা আগে পূরণ করবে। এখন s এ কয়টা থাকে? দুইটা, তাহলে 4s পূরণ করলো, তাহলে দুইটার 3টার ভিতর দুইটা হয়ে গেছে অলরেডি, তাহলে থাকে কয়টা? একটা। ওই একটা d কে দিয়ে দিব, অর্থাৎ এই d কে দিয়ে দিলাম একটা। তবে এই কয়েকটা মোলের ভিতর 1 থেকে 30 পর্যন্ত মোলের ভিতর নিয়ম দুইটা, 1 থেকে 20 এর একটা, 21 থেকে 30 এর একটা। এখন এই যে দুইটা নিয়ম আমি ফলো করলাম, এন্ড এই দুইটা নিয়মের বাইরেও একটা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? আরো একটা নিয়ম আছে। সেটা কার ক্ষেত্রে? ক্রোমিয়াম। কার ক্ষেত্রে? ক্রোমিয়াম কত? 24 এর ক্ষেত্রে। এখন দেখো 24 এর ক্ষেত্রে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমার কি নিয়মটা ছিল? কি যে এই নিয়মে করার, কিন্তু আমি 24 এর ক্ষেত্রে এই নিয়মে করব না। কেন করব না দেখো, আমরা যাই যে প্রথমে আমরা লিখলাম 1s, এরপর কি 2s 2p, এরপর কি 3s 3p 3d 4s। আমি সেম টু সেম ভাবে লিখলাম। এখন কি করব দেখো, যে s এ কয়টা? দুইটা, এই s এ দুইটা, p এ 6টা, s এ দুইটা, ap এ 6টা। এখন লাস্টের যে দুইটা আমরা কি করতাম, যে 21 থেকে 30 হলে এখন দেখতাম যে কয়টা ইলেকট্রন আছে আমার। যেহেতু এখানে হচ্ছে কয়টা? 18টা। কয়টা হইছে? 18টা। এখন 18টার পরে আর কয়টা থাকে? এর ক্ষেত্রে আমার এই পর্যন্ত আমার ইলেকট্রন কয়টা হইছে? 18টা। কয়টা হইছে? 18টা। কিন্তু আমার ইলেকট্রন আছে কয়টা? 24টা। তাহলে 24টা 18টা, মানে পার্থক্য কত হচ্ছে এখানে? 6টা। তাহলে আমার এখনো 6টা ইলেকট্রন আছে। তাহলে 6টা ইলেকট্রন এখন কি করব দেখো, যদি স্বাভাবিকভাবে 20 30 এর 21 থেকে 30 এর নিয়মে করতাম, তাহলে আগে শেষেরটা দিয়ে দিতাম। 6টার ভিতর শেষে দিতাম কয়টা? দুইটা। তাহলে আর থাকতো কয়টা? 4টে। তার মানে আমি 4টে দিয়ে দিতাম। এটা ছিল 21 থেকে 30 এর নিয়ম। কিন্তু এটা একটু ব্যতিক্রম। কি রকম দেখো, যে এই দুইটাই শুধুমাত্র অর্ধপূর্ণ হবে। কি হবে? অর্ধপূর্ণ কি মানে? অর্ধেক। এখন বলো তো অর্ধপূর্ণ মানে কি? অর্ধেক। তাহলে s এর কয়টা? দুইটা। d এর কয়টা? 10টা। এখন বলো অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তাহলে 2 এর অর্ধেক কত? 1। অর্ধপূর্ণ যদি হয় তাহলে d এর অর্ধেক কত? 5। অর্থাৎ s মানে দুইটা ছিল, দুইটার অর্ধেক একটা, d মানে 10টা ছিল, 10টার অর্ধেক কয়টা? 5টা। তাহলে এই একটা মৌলই খালি ব্যতিক্রম 21 থেকে 30 এর ভিতরে। ক্লিয়ার? আর বাকি আগের নিয়ম সব কিন্তু